মাত্র 3 কথা বলে আপনি 1 গ্লাস পানি নিয়ে ওই পানিতে আপনি 3 বার মন্ত্র বলে 3টি ফুঁক দিয়ে পানিটা খেয়ে নেবেন এক নিঃশ্বাসে। তারপরে দেখবেন আপনার বীর্য বন্ধ হয়ে গেছে, আউট হবে না। হ্যাঁ, আপনি কমপক্ষে আধা ঘন্টা আপনি মিলন করতে পারবেন। যদি আপনি আধা ঘন্টা মিলন করেন তাহলে আপনি অনেক সময় আপনি মিলন করতে পারছেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন আমি এই পানিটা খেয়ে কমপক্ষে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমি মিলন করেই থাকব। আশা করা যাক যতক্ষণ আপনি না কাটবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই বীর্যর যেটা আটকানো পানিটা কখনো কাটবে না, যদি আপনি আটকানো পানিটা যদি না খান। যেটা কাটান পানিটা যদি না খান কখনো আপনি কাটাতে পারবেন না। এটা খুব পরীক্ষিত জিনিস। আর গুরুমুখী বিদ্যা, এগুলো বিদ্যা সিদ্ধি করা লাগে না। এগুলো বিদ্যা আপনি যদি মনে করেন শুধু আমি জপ করব, এগুলো বিদ্যা যদি আপনি শুধু মনে করবেন আপনার মুখস্থ, আর মনে করলেই আপনার সিদ্ধ, আলাদা সিদ্ধি লাগে না। এগুলো বিদ্যা খুব ডেঞ্জারাস বিদ্যা, খুব খাতারনাক বিদ্যা হবে আর গুরুমুখী বিদ্যা হবে। আপনি যদি মনে চায় তাহলে আমার এই বিদ্যা অবশ্যই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বিদ্যা মিস যাবে না। আমার বিদ্যা যদি মিস যায় তাহলে দুনিয়ার যত তান্ত্রিক আছে সবারই বিদ্যা মিস যেতে হবেই হবে। হ্যাঁ, তো যদি আপনার মনে চায় আমি কাজগুলো করব, তাহলে আপনি যে কোনো একজনকে গুরু ধরে তারপরে কাজগুলো করুন। গুরু না থাকলে কোনো কাজের রেজাল্ট আসে না। গুরু না থাকলে কোনো কাজের রেজাল্ট আপনি পাবেন না। গুরু বিনে তো কোনো কাজ হয় না। হ্যাঁ, যাই হোক, আপনি মন্ত্রখানা তো সর্বপ্রথম আগে দেখবেন, তাই না? তারপরে মন্ত্র মুখস্থ করবেন, তারপরে কাজগুলো করবেন। আপনি আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নেবেন, তারপর আমি নিয়মিত পরে বলে দেব। আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন, আপনি 1 গ্লাস পানি নেবেন। যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আপনি 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনি ওই পানিতে একবার মন্ত্র পড়বেন, এক নিঃশ্বাসে একবার ফুঁক দিবেন, আরেক মন্ত্র পড়বেন, আরেক নিঃশ্বাসে আরেকবার ফুঁক দিবেন, আবার মন্ত্র পড়বেন, আবার ফুঁক দিবেন, আবার ওই পানি এক নিঃশ্বাসে আবার খেয়ে ফেলবেন যে কোনো সময়। তারপরে দেখুন আপনার 100% খেলা। আশা করা যাক কারণ বিদ্যাখানা দেওয়া হলো না। কারণ বিদ্যা যদি নিতে চান অবশ্যই পার্সোনাল করে যোগাযোগ করে আজকের মধ্যে আপনি নিয়ে নেবেন। আমি পার্সোনাল করে দিয়ে দেবো। আগে আটকেই নেন, তারপরে কারণ হয়ে যাবে। আর যদি কারণ না করেন আপনার হাসপাতালে যেতে হবে। এটা কিন্তু আমার কান ধরে বললাম, গ্যারান্টি বিদ্যা আমার। কাজ করুন, ফলন পাবেন। কারণ বিদ্যা নিতে চাইলে নিয়ে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দেবেন। আর কথা হলো, যারা চন্ডাল হার ডায়েরি না নিয়ে থাকেন, আমি আপনাদেরকে আবারও বলছি, কারণ শেষ হয়ে যাবে আর রমজান মাস চলে গেছে। এখন আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখন আমি ফ্রি আছি। আর যদি মনে করেন যে আমি এখন চন্ডাল হার দ্বারাই আমি অনেক কাজ করব, আশা করা যাক আপনি করতে পারবেন। চন্ডাল হার, জাগ্রত হার, আমি সেই চন্ডাল হারের বিদ্যা ভিডিও আমি দিয়ে দিব, আপনি দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।